দুই ছাত্র উপদেষ্টাকে দলীয় ট্যাগ দেওয়ার অভিযোগ হাসনাত আব্দুল্লাহর। চট্টগ্রামে পথসভায় জাতীয় সংকট উত্তরণে সামগ্রিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান। পতেঙ্গায় গুলিবিদ্ধ তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ঢাকাইয়া আকবরের মৃত্যু। বড় সাজ্জাদ ও ছোট সাজ্জাদের প্রতিপক্ষ হিসেবে পরিচিত আন্ডারওয়ার্ল্ডে। সাজ্জাদ আছে, ও হুমকি দিয়েছে 6 মাসের ভিতরে ওরে শেষ করে দেবে। চট্টগ্রামের নামি দামি এগ্রো ফার্মের নজর কাটছে বাহারি নামের বিশাল আকার গরু। আকাশচুম্বী দামে দেখেই সন্তুষ্ট থাকতে হচ্ছে ক্রেতাদের। ঠিক আসছি দেখার জন্য, সেটা আর কি দেখে খুব ভালো লাগতেছে, পরিবেশটাও খুব সুন্দর। এটার ওজন আছে নিয়ার 1 টনের কাছাকাছি। হাটে ঘুরতেছি, বিভিন্ন এগ্রোতে যাচ্ছি, ভিজিট করতেছি। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। অবিলম্বে বিচার, সংস্কার এবং নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দক্ষিণ চট্টগ্রামের ৮ উপজেলায় পথসভায় দেয়া বক্তব্যে একটি মহল রাষ্ট্র সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়ে দেশকে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত বলেও অভিযোগ করেন তিনি। আর দল গঠনের পর দক্ষিণ চট্টগ্রামে এটি এনসিপির প্রথম কর্মসূচি। সকালে নগরীর বিপ্লব উদ্যানে জমায়েত হন এনসিপি নেতাকর্মীরা। এরপর সেখান থেকে দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, দোহাজারী, চন্দনাইশ, পটিয়া ও বোয়ালখালীতে পথসভা চলে একের পর এক। মজ্জারটেক এলাকায় প্রথম পথসভায় বিচার, সংস্কার ও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিচার, সংস্কার এবং সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপের বিষয়ে যখন আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাই, তখনই আমরা দেখি ষড়যন্ত্র, দেশবিরোধী চক্রান্ত মাথাচাড়া দিয়ে ওঠে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করার মধ্য দিয়ে বিচার, সংস্কার এবং নির্বাচনের দিকে এগিয়ে যান। একটা পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়ে দেশকে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেন এনসিপির এই নেতা। আমরা প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে, জনমত ঘটনার মধ্য দিয়ে, সভা সমিতি করার মধ্য দিয়ে আমরা সেই বিষয়গুলোর গঠনমূলক সমালোচনা করব, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক পক্ষকে একটার পক্ষের বিপক্ষে আরেকটা পক্ষকে দাঁড় করিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র হচ্ছে। পথসভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর এরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদ আলম মিতু ও আতাউল্লাহ এবং সংগঠক আরমান হোসেন সহ চট্টগ্রামের নেতারাও অংশ নেন। লিফলেট বিতরণের পাশাপাশি সাধারণ মানুষের কথা শোনেন। যারা ক্ষমতায় থাকবেন, যারা সরকারে থাকবেন, যারা বিরোধী দলে থাকবেন, তারা যাতে সাধারণ জনগণের কাছে জবাবদিহিতা তাদের নিশ্চিত করা যায়। এই বাঁশখালী আগামী দিনের একটা নতুন একটা মডেল বাঁশখালী হবে, যেখানে মানুষ তার নাগরিক অধিকার ফিরে পাবে। সার্বিক বিষয়ে জন আকাঙ্ক্ষা জানার জন্য এই কর্মসূচি বলে জানান এনসিপি নেতারা। বাংলার আকাশে আর কোনদিন জুলুম লেখা হবে না, আমরা জুলুমের পরিবর্তে আমরা ইনকিলাব লিখেছি। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দর নয়, টার্মিনাল ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়ার বিষয়ে বিদেশি কোম্পানির সাথে আলোচনা চলছে। সকালে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম CMJF টকে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। জানিয়েছেন বন্দরের সক্ষমতা বাড়াতেই এই উদ্যোগ। বলেন পুঁজিবাজার উন্নয়নে বেশ কিছু সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী বছরের 30 জুনের মধ্যেই নির্বাচন হবে বলেও জানান শফিকুল আলম। অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থানের জন্য দরকার বিদেশি বিনিয়োগ। এজন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এটি সফল হলে পণ্য উৎপাদনের কেন্দ্রে পরিণত হবে বাংলাদেশ। তবে বন্দরের সক্ষমতা বৃদ্ধি না পেলে বিদেশি বিনিয়োগকারীরা আসবে না বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এ ধারণা থেকেই বন্দরের টার্মিনাল ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। চিটাং পোর্টটাকে আমরা চাচ্ছি যাতে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো যাতে চিটাং পোর্টকে ম্যানেজ করতে পারে।
টার্মিনাল ম্যান আমরা চিরাংপুরকে কাউকে দিচ্ছি না। পোর্ট এফিসিয়েন্সির দিকে তাকিয়ে থাকে ওয়ার্ল্ডের বড় বড় কোম্পানিগুলো যারা ম্যানুফ্যাকচারিং এ ইনভেস্ট করেন। প্রেস সচিব বলেন, এনবিআরকে 2 ভাগ করা সরকারের অগ্রাধিকার কাজের অংশ। এর ফলে রাজস্ব আদায় বাড়বে বলেও মনে করেন তিনি। আমাদের ট্যাক্স কালেকশনটা সবসময় কম ছিল। এটার কারণ হচ্ছে আমরা প্রচুর ট্যাক্স এক্সেমশন দিয়েছি এবং ট্যাক্স কালেকশনের যে সিস্টেমটা খুব ইনএফিশিয়েন্ট ছিল। তো চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে ইন্টারিম গভর্নমেন্ট এই জায়গাটায় খুব ফোকাস দিয়েছেন। সেই আলোকেই কিন্তু এনবিআরকে 2 ভাগ করা হয়েছে। সংস্কারের মাধ্যমে ব্যাংকিং খাতকে টেনে তোলা হচ্ছে। ডলার বাজার ভিত্তিক করার পরও টাকার অবমূল্যায়ন হয়নি। এটি সংস্কারের ইতিবাচক ফল। প্রেস সচিব বলেন, পুঁজিবাজার ডাকাতদের আড্ডাখানায় পরিণত হয়েছিল। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। সেই অবস্থার পরিবর্তনে বর্তমান প্রশাসন কাজ করছে বলেও জানান তিনি। পুরো শেয়ার মার্কেটটা হয়ে গেছে ডাকাতদের আড্ডা। এই ডাকাত গেলে আরেক ডাকাত আসতেছে, ঠিক আছে? আপনি যাকে নিয়ে আসতেছেন সে আরেকটা ডাকাত। তো এই জায়গাতে রিফর্মের জায়গা। প্রফেসর ইউনূস বলছেন এখানে খুব স্ট্রং এবং খুব গভীর রিফর্ম করতে হবে। জাতীয় নির্বাচন নিয়ে বর্তমান সরকারের অবস্থান আবারও পরিষ্কার করেন শফিকুল আলম। ইলেকশন নিয়েও ধোঁয়াশার কিছু নাই। কালকে স্যার বারবার বলেছেন উনি এক কথার মানুষ এবং উনি ইলেকশনটা জুন 30, 2026-এর মধ্যেই দিবেন। এর বাইরে একটা দিনও ওদিকে যাবে না। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বিদেশি কোম্পানিকে বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব না দেওয়ার দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম সুরক্ষা কমিটি। সকালে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমের কাছে এই স্মারকলিপি হস্তান্তর করেন কমিটির নেতারা। বিদেশি কোম্পানিকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী হবে উল্লেখ করেন তারা। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে গত 16 বছরে চট্টগ্রাম বন্দরে গড়ে ওঠা সিন্ডিকেট ভেঙে দেওয়ার আহ্বান জানান। এ সময় সুরক্ষা কমিটি, চট্টগ্রাম সমিতি, স্বেচ্ছাসেবক দলের নেতা এবং মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন। পতেঙ্গা সমুদ্র সৈকতে গুলিবিদ্ধ হওয়ার একদিন পর মারা গেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ঢাকাই আকবর। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। প্রায় 10 মামলার আসামি আকবর অপর 2 শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও ছোট সাজ্জাদের প্রতিপক্ষ হিসেবে আন্ডারওয়ার্ল্ডে পরিচিত। শুক্রবার রাতে গুলিবিদ্ধ হওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছিল শীর্ষ সন্ত্রাসী ঢাকাই আকবরকে। রোববার সকালে আইসিইউতে ব্লাড প্রেশার ও অক্সিজেন লেভেল কমতে থাকে তার। এক পর্যায়ে 8টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হাই ভেলোসিটি বুলেট ইনজুরি এগুলো তো আসলে এক মাঘে শীত যায় না, ধীরে ধীরে খারাপ হতে থাকে রোগী। বিভিন্ন ব্লাড প্রেশার, হার্ট কন্ডিশন খারাপ হতে থাকে এবং শেষ পর্যন্ত ভোর রাতের দিকে আমরা ওকে আবার কৃত্রিম শ্বাস প্রশ্বাস আবার দিলাম, যে ভেন্টিলেটর ইন্টিউবেশন করা লাগলো। ইন্টিউবেশন করার পর ভোরবেলা মারা গেছে। ঘটনার পর থেকে হত্যা চেষ্টার জন্য বহুল আলোচিত 8 মার্ডার মামলার আসামি বিদেশে পলাতক সাজ্জাদ আলী এবং তার সহযোগী ছোট সাজ্জাদের বাহিনীকে দায়ী করে আসছিলেন ঢাকাই আকবরের স্বজনরা। 3 মাস আগেও তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে দাবি তাদের। ওরে হুমকি দিতেছে এবং মারালবো, এবং ইন্ডিয়ার যে 8 মার্ডার সাজ্জাদ আছে ও হুমকি দিছে 6 মাসের ভিতরে ওরে শেষ করে দিবে। হ্যাঁ, ওর বাহিনীতে ওরে শেষ করে দিবে। এর আগে গেল শুক্রবার রাত 8:30টার দিকে পতেঙ্গা সমুদ্র সৈকতে আড্ডারত অবস্থায় সন্ত্রাসী ঢাকাই আকবরকে গুলি করে দুর্বৃত্তরা। এ সময় আকবর ও নিহান নামে এক শিশু গুলিবিদ্ধ হয়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। মামলাটা রেকর্ড হয়নি এখনো। মামলাটা তো তারা আসলে তারা অভিযোগ দিলে একটি মামলাটা রেকর্ড। এটা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। কয়েকদিন আগে ফেসবুকে ভিডিও পোস্ট করে বড় সাজ্জাদ, ছোট সাজ্জাদ এবং তাদের স্ত্রীকে অশ্রাব্য ভাষায় গালমন্দ করেন ঢাকাই আকবর। এর কয়েকদিন পরেই তার উপর এ হামলা। এই 2 সন্ত্রাসী গ্রুপ ও তাদের বাহিনীর সন্ত্রাস, চাঁদাবাজি, গোলাগুলিতে অতিষ্ঠ অক্সিজেন, কুয়াইশ, পাঁচলাইশ, চান্দগাঁও এলাকার সাধারণ মানুষ। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। বাহারি নামের বিশাল সব গরু নজর কাটছে চট্টগ্রামে। আগে ভাগে এগুলোর দেখা মিলছে বিভিন্ন অ্যাগ্রো ফার্মে। দেখতে সুন্দর বলে দর্শনার্থীদের আগ্রহ বেশ, তবে দাম আকাশচুম্বী, যার ফলে আপাতত দেখেই সন্তুষ্ট থাকতে হচ্ছে ক্রেতাদের। আর সবার আকর্ষণের কেন্দ্রে থাকা এসব গরুর বেশিরভাগ এখনো অবিকৃত।
চালচলনে ভারিক্কি ভাব, নাম টাইগার। প্রায় 6.5 ফুট উচ্চতার উলবাড়ি শিব্বি জাতের এই গরুটির ওজন প্রায় 25 মণ। দাম হাঁকা হচ্ছে 13 লাখ টাকা। চট্টগ্রামের চান্দগাঁওয়ে সারা এগ্রোতে বিশাল আকারের গরুটি দেখতে ভিড় করছেন অনেকে। এত বড় গরু সচরাচর কোথাও দেখা যায় না, তো গরুটা এবং সৌন্দর্যের দিকেও অনেক, তো এই গরুটা দেখার জন্য আসছি আর কি। আমরা সবাই অনেক সাইজের গরু আছে, তার মধ্যে এটাও আমার খুব ভালো লাগে। আমি প্রায় সময় আসলে এটাই আগেই দেখি। তো এখানে আসছি, অনেক দূর থেকে আসছি দেখার জন্য, তো সেটা আর কি দেখে খুব ভালো লাগতেছে। পরিবেশটাও খুব সুন্দর। এটা হচ্ছে মূলত ইন্ডিয়ান উলবাড়ি জাতের ষাঁড়। এটার ওজন আছে নিয়ার 1 টনের কাছাকাছি আলহামদুলিল্লাহ। এটার আমরা দাম চাচ্ছি 13 লক্ষ টাকা। ভিন্ন বর্ণ ও বিশেষ বৈশিষ্ট্যের গরু নজর কাটছে ক্রেতাদের। টেক্সটাইল মোড়ে এশিয়ান এগ্রোতে সাদা ও গোলাপি রঙের মিশ্রণে এই গরুটি হাসা জাতের, ওজন প্রায় 950 কেজি। একটা হাসা জাতের গরু, এই জাতের এই হাইটটা আসলে খুবই রেয়ার। এটার বৈশিষ্ট্য হচ্ছে আপনার নাভি, কম্বল সবগুলো হচ্ছে সাদা। ক্রেতা আকৃষ্ট করতে শাহিওয়াল, দেশাল, অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান, নেপালি গিরসহ বিভিন্ন প্রজাতির গরুর দেখা মিলছে এবারও। দর্শনার্থীও কম নয়। ফ্যামিলি নিয়ে সবাই, ছেলে মেয়ে সবাই একসাথে আসে, ভালো লাগে। আমি অন্য ফার্মে যাই, এখানে আসি, প্রত্যেক বছরই আসি একসাথে, খুবই ভালো লাগে। আসলে গরু হচ্ছে আমাদের ইমোশন আর কি, মানে সব দিকে ঘুরে যেভাবে নেওয়া যায়। হাটে ঘুরতেছি, বিভিন্ন এগ্রোতে যাচ্ছি, ভিজিট করতেছি। আসলে সুন্দর সুন্দর গরু আনছে এরা। ছোট গরুর থেকে বড় গরু যারা কেনে তাদের জন্য আমরা এখানে সব একবার 55,000 থেকে শুরু করে 15 লাখ টাকা দামের গরু পর্যন্ত আমরা রাখি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। শোভাযাত্রা সহ নানা আয়োজনে পার্বত্যাঞ্চলে ভূমি কর মেলার উদ্বোধন করা হয়েছে। সকালে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটিতে 3 দিনব্যাপী এই ভূমি মেলার উদ্বোধন করা হয়। এই উপলক্ষে বের করা হয় শোভাযাত্রা। পরে আলোচনা সভায় বক্তারা বলেন, সমতলের চেয়ে পাহাড়ে ভূমি ব্যবস্থাপনার ভিন্নতা রয়েছে। এই জটিলতা দূর করতেই ভূমি মেলার আয়োজন করা হয়েছে এবং সঠিক তথ্য জানা থাকলে সংখ্যাত দ্বন্দ্ব থাকবে না। খাগড়াছড়িতে সংশ্লিষ্ট সবাইকে ভূমি সেবা সুষ্ঠুভাবে দেওয়ার আহ্বান জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক। এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।